গণতান্ত্রিকভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, তাহলে 24 জুলাইতে যেভাবে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছিল, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। নির্বাচনের সময় 3টি কথা ছিল। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ। দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে মিলে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশে যারা বলতে চায় ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন, আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিনে অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে, যেদিন আমাদের নদীতে পানি আমরা বুঝে পাব, সেদিনে অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার কাঁটাতারে ফেলানির আর কোন লাশ ঝুলবে না, অবৈধভাবে কোন নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে, সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে থাকবো। ভারত, তুমি কান খুলে শুনে রাখো। আমরা কোনো টাকার কাছে বিক্রি হই নাই, আমরা চাঁদাবাজি করি না, আমরা সন্ত্রাসী করি না, আমরা দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট, বাংলাদেশের ইসলাম এবং সার্বভৌমত্বের লড়াই। গণতান্ত্রিকভাবে আমরা ধৈর্য ধারণ করে এগিয়ে যাচ্ছি। এই ধৈর্য প্রক্রিয়ায় যদি আমাদের অশান্ত করার আরেকটি পায়তারা করা হয়, তাহলে 24 জুলাইতে যেভাবে বাংলার জনগণ রাজপথে নেমে এসেছিল, আরেকটি জুলাইতে বিএনপির পতন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ।